বিশ্ববাসী, ও হিন্দু, ও খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাসারা, সাদা কালো, দেশি বিদেশি, পৃথিবীর সমস্ত মানুষ, যে মানুষদের জন্য, বিশ্ববাসীর জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছে। আমরা কি বললাম? আমি জান্নাতি, আমার সঙ্গে আমার তরিকা জান্নাতি, আমার দল জান্নাতি, আর যারা আমাদের পিছনে তাকবীর দেবে তারাও জান্নাতি। এই চিটিংবাজি কেন? কেন এই চিটিংবাজি ভাই? সব লোক তোমার দলে থাকলে কোনো মানে আছে? আল্লাহর নবী তো কোনোদিন কাফের মুশরিকদেরকে জাহান্নামী বলে তাদেরকে মসজিদ থেকে বার করে দেয়। তাহলে নবী শুধুমাত্র মুসলমানদের নবী নয়। আবার আল্লাহ বলছে পারা নাম্বার 22 সূরার নাম সাবা আয়াত নাম্বার 28, আবার আল্লাহ বলছে কি? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। ও বিশ্ববাসী, বিশ্বের সমস্ত মানুষদের জন্য আমি আপনাকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনি গোটা বিশ্ববাসীর নেতা, শুধুমাত্র মুসলমানদের নবী আল্লাহর নবী নন, তিনি অল ওভার দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর জন্য বিশ্ব নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ শোনাচ্ছে ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। 9 নম্বর পারা 12 নম্বর 9 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 157 নম্বর আয়াত সূরার নাম আরাফ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও বিশ্ববাসী, মুসা নবী ছিল সেই এলাকার নবী, ঈসা নবী ছিল সেই এলাকার নবী, দাউদ ছিলেন সেই এলাকার নবী, সুলাইমান ছিলেন সেই এলাকার নবী, ইউসুফ নবী ছিলেন আঞ্চলিক নবী, ইয়াকুব ছিলেন অঞ্চল ভিত্তিক নবী, ইব্রাহিম ছিলেন অঞ্চল ভিত্তিক নবী, ইসমাইল ছিলেন এলাকা ভিত্তিক নবী। কিন্তু আমি নবী শুধুমাত্র মক্কার নবী না, আমি নবী শুধুমাত্র মদিনার নবী না। তাহলে নবী কি নবী? জোরে বলেন। বিশ্ব নবী। জোরে বলেন না কি নবী? ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বিশ্ববাসী, ও হিন্দু, ও খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাসারা, সাদা কালো, দেশি বিদেশি, পৃথিবীর সমস্ত মানুষ, যে মানুষদের জন্য, বিশ্ববাসীর জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছে। আমরা কি বললাম? আমি জান্নাতি, আমার সঙ্গে আমার তরিকা জান্নাতি, আমার দল জান্নাতি, আর যারা আমাদের পিছনে তাকবীর দেবে তারাও জান্নাতি। এই চিটিংবাজি কেন? কেন এই চিটিংবাজি ভাই? সব লোক তোমার দলে থাকলে কোনো মানে আছে? আল্লাহর নবী তো কোনোদিন কাফের মুশরিকদেরকে জাহান্নামী বলে তাদেরকে মসজিদ থেকে বার করে দেয়। তাহলে নবী শুধুমাত্র মুসলমানদের নবী নয়। আবার আল্লাহ বলছে পারা নাম্বার 22 সূরার নাম সাবা আয়াত নাম্বার 28, আবার আল্লাহ বলছে কি? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। ও বিশ্ববাসী, বিশ্বের সমস্ত মানুষদের জন্য আমি আপনাকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনি গোটা বিশ্ববাসীর নেতা, শুধুমাত্র মুসলমানদের নবী আল্লাহর নবী নন, তিনি অল ওভার দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর জন্য বিশ্ব নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? অনেকে মনে করে কোরআন মুসলমানদের কিতাব, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন নাসারা, ইহুদি এরা কোরআন পড়তে পারবে না, কোরআন শুনতে পাবে না, এমন কথা আছে কোরআনে? কি গো, কি বলছেন আল্লাহ? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 185 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন আমি আল্লাহ রমজান মাসে এই কুরআনটা পাঠিয়েছি। শুধু মুসলমানরা পড়বে, ইমাম সাহেবরা পড়বে, মৌলবীরা পড়বে, বক্তারা পড়বে, নবীর উম্মতেরা পড়বে। এজন্য কি মনে হচ্ছে তাই? হ্যাঁ ঠিক বলেছেন। কি বলছেন আল্লাহ? হুদাল্লিন না, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ বলেন, বলুন না সুবহানাল্লাহ।
আমার মুসলমানদের কিতাব না, কোরআন শুধুমাত্র মুসলমানদের নয়, গোটা পৃথিবীবাসীর মানুষদেরকে ভালো বানানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তবে কোরআন থেকে হেদায়েত কারা হবে এটা আল্লাহ বলে দিয়েছে। কি ভাই শুনছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মজা বুঝলে তবে মজা লাগে। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব কোনো সন্দেহ নাই, ভুল নাই। আর মুত্তাকি পরেজগার খোদাভীরু ব্যক্তির জন্য কোরআন হেদায়াত। জোরে হবে না? রাসূল সবার, মুসলমানদের রাসূল শুধু না, কোরআনও, জোরে বলেন, কোরআনও সবার। আচ্ছা, আল্লাহ মুসলমানদের আল্লাহ, হ্যাঁ কি গো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা নামাজে পড়ি তো নাকি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন? এটা নামাজে পড়লে পিছন থেকে লোকমা দেবে না? ও হুজুর কি বলছো, গাঁজা মাজা খেয়েছে নাকি? কি গো, কোরআন খুললেই আলহামদু বলেন না আমার সাথে। কোরআন বলবেন না তো কি বলবেন? বলেন আলহামদু আলহামদু। 40 বছর নামাজ পড়েছে একটা মুসাল্লি, চাচা সূরা ফাতিহা জানা আছে? হ্যাঁ বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম একটা যোগ্য ইমাম সাহেব দেখে মসজিদে আর আলাফালা পড়ছেন কেন? হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে এখন যোগ্য ইমাম আছে। আর আপনাদের যা মসজিদ, আমি এসেছিলাম, ওই আমার দেখাচ্ছিলেন মসজিদের যিনি দায়িত্বে আছেন সবাই আছেন, কি ছিল আর কি হলো? আলহামদুলিল্লাহ বলবেন না? মসজিদে ঢুকলে মনে হয় আল্লাহর জান্নাতে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাত তো চোখে দেখি নাই, আল্লাহ বলছে জান্নাতের সৌন্দর্য, সুখ, জান্নাতের নয়নবিরাম দৃশ্য এটা চোখে দেখা যায় না, কল্পনা করা যায় না। কিন্তু যে সুন্দর মসজিদ, যে সুন্দর মসজিদ কোদালিয়ার মানুষ বানিয়েছেন, উত্তর 24 পরগনার এই এলাকার মানুষ, আল্লাহ যদি আপনাদের ক্ষমা করতে চান, এই মসজিদের খাদেম হিসাবে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আমি যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি, ভাই এত সুন্দর মসজিদে যদি না ঢুকতে পারো, তাহলে তুমি কোন জায়গায় কি আর শান্তি পাবে বলো? পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা, পৃথিবীর সবচাইতে নীরব জায়গা, পৃথিবীর সবচাইতে কাঁদার জায়গা। আপনি ক্লাবের সামনে গিয়ে কাঁদেন তো, আমার ছেলে মরে গেছে, আমার টাকা দরকার, চাকরি নাই। ক্লাব ছেলে এই পাগলার না যা, পাগলার নিয়ে গ্যারেজে ভরে দিয়ে বলবে না? বলবে না? তৃণমূলের পার্টি অফিসের সামনে কাঁদুন, প্রথমে একটা ত্রিপল দেবে, 1002 টাকা দেবে, হয়তো কিছু মালটাল দিল, তারপরে গিয়ে কাঁদলে ঝাঁটা দিয়ে খাওয়ার জন্য এখানে কাঁদতে বলবে না? বলবে না? বিজেপির পার্টি অফিসের সামনে কাঁদুন, ও দুদিন পরে ঝাঁটা মারবে। কংগ্রেসের পার্টি অফিসের সামনে কাঁদুন, ও দুদিন পরে ঝাঁটা মারবে। পৃথিবীর কোনো ঘরে গিয়ে, কোনো জায়গায় গিয়ে কেঁদে মনটা তৃপ্তি হয় না। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে, সুন্দর ঘরে এসেছে, ঈশার নামাজের 8 ঘন্টা আগে চলে এসেছে, আজান হওয়ার 20 মিনিট বাকি আছে, মসজিদের সামনে সুন্দর অজুখানা থেকে অজুটা করে নিয়ে মোবাইল ফোনটা সাইলেন্স অথবা এরোপ্লেন মুডে, এয়ারপ্লেন ফ্লাইট মুড করে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ে আর একটা সূরা পড়ে রুকু এবং সিজদায় গিয়ে মসজিদের ভিতরে সুন্দর পরিবেশ, একটা পাখা বন করে চলছে, আর বাইরে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো মানুষ নাই। যুবক মানুষ গুনাহ করেছে, মদ খেয়েছে, চুরি করেছে, অন্যায় করেছে, সেই কথাগুলো যখন মনের মধ্যে স্মরণ আসছে, ওগো আল্লাহ আমি জাহান্নামে যাব, আমার চামড়াগুলো পুড়বে, আমি শাস্তি সহ্য করতে পারবো না। সিজদায় গিয়ে চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ বলছে, নামটা লেখ। জাহান্নামের ভয়ে যার 2 ফোঁটা চোখের পানি পড়ে যায়, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর মসজিদ, যুবকেরা আল্লাহর ঘরে আসো, আল্লাহর ঘরে আসো। কি সুন্দর মসজিদ, আল্লাহর ঘর। আহা, কার ঘর? কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দর বলতেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে
মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নারায়ে তাকবীর। কবির ইচ্ছা যেমন আর আল্লাহ কবুলও করেছেন তেমন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, নামাজিদের পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুলও করেছেন। কাজী নজরুল ইসলামের কবরটা বাংলাদেশের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পাশেই আল্লাহ কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুবকদের বলবো, নামাজ কাজা করো না, আল্লাহর ঘর ছেড়ে দিও না। আজকে যাদেরকে মসজিদে দেখতে পাচ্ছেন, কিয়ামতের দিন আল্লাহর ঘরে তাদেরকে জায়গা হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর বেঁচে থাকতে সুস্থ অবস্থায় যদি মসজিদে আমরা না যেতে পারি, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে শোনাচ্ছিলাম আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে কেন? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি মানুষের কাছে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করবে। 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, যিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন করে নফসের তাজকিয়া করে জাহান্নামে যাচ্ছে সেই মানুষগুলিকে আল্লাহর নবী পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন। 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর বিশ্বনবী আল্লাহর কিতাবের জ্ঞান ইলম তিনি মানুষের মধ্যে বিতরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যিনি মানুষের কিতাব শিক্ষা দেবেন। আর কি? ওয়াল হিকমাতা, ওয়াল হিকমাতা, জ্ঞান ও বিজ্ঞানের শিক্ষা বিশ্বনবী তার উম্মতকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এটা বলে আল্লাহ বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আর এই কিতাবটা আসার আগে, কোরআন আসার আগে তোমরা ছিলে পথভ্রষ্ট, সুস্পষ্ট তোমরা। আল্লাহু আকবার। 4টে জিনিস দিয়ে নবীকে পাঠিয়েছেন। শুনছেন আপনারা? আবার আল্লাহ বলছেন আমি আমার বান্দার জন্য, তোমাদের মতো উম্মতের জন্য দয়া করেছি। দয়াটা কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা আল ইমরান 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 164 নম্বর আয়াত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুমিনদের উপরে আমি আল্লাহ দয়া করেছি। দয়াটা কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে, আমার বান্দাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াতগুলি তেলাওয়াত করে শোনায়। ওয়া ইউযাক্কিহিম, রাসূল মানুষকে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, নফসের তাজকিয়া করে, মানুষকে পবিত্রতা শেখায়। আর কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, রাসূল মানুষকে কিতাবের শিক্ষা দেন। আর কি? ওয়াল হিকমাতা, জ্ঞান ও বিজ্ঞানের শিক্ষা দেন। আবার একই কথা বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কোরআন আসার আগে, কিতাব আসার আগে তোমরা তো বিভ্রান্ত, গোমরাহ, পথভ্রষ্ট ছিলে। কোরআন এসে তোমাদের জান্নাতের রাস্তা দেখিয়ে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এতক্ষণ কি শুনলাম? আল্লাহও সবার,
রসুলও সবার আর কোরআনও। আচ্ছা, আমরা যারা মুসলমান, আমরা গোটা বিশ্ববাসীর কল্যাণে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, পৃথিবীর অন্য কোন নবীর উম্মতের এই দায়িত্ব ছিল না যে তুমি মসজিদে আজান দাও, তুমি ওয়াজ করো, তুমি নসিহত করো, তুমি মাদ্রাসা তৈরি করে মানুষদেরকে ভালো পথে আনো, তুমি ওই অমুসলিমদের কাছে দিন প্রচার করো, অমুসলিমদেরকে জাহান্নামীদেরকে দিনের দিকে ফিরিয়ে আনো। এই দায়িত্ব পৃথিবীর কোন উম্মতের উপরে ছিল না। কিন্তু আমাদের কি দায়িত্ব দিচ্ছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নারায়ে তাকবীর। কি দায়িত্ব আল্লাহ আমাদের দিচ্ছেন দেখুন। 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1-2 নম্বর লাইন 110 নম্বর আয়াত কি বলছেন আল্লাহ? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন তোমরা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, তোমরাই হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। আমি আল্লাহ তোমাদেরকে মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে আমি আল্লাহ বাছাই করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদেরকে কে বেঁচেছেন? হ্যাঁ, নিজের থেকে আমরা এসেছি নাকি? কি গো, আল্লাহ আমাদের বেঁচেছেন মানুষের কল্যাণে। তোমরা কি কাজ করবে? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যত সৎ কাজ আছে, ভালো কাজ আছে, আদেশ দেবে। আর কি? অন্যায়, অপকর্ম, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। একবার সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু এলাকায় বাবা গিয়ে দেখি জলসায় 20 জন, আর মেলায়, যদি বলেন মেলায় কত কত হাজার। ওই এই উত্তর 24 পরগনা, আর জায়গাটার নাম ভুলে যাচ্ছি, সম্ভবত ওই মসলন্দপুরের দিকে, ওই দিকে হবে। সেদিন ছিল ওই আইপিএল খেলার একদম ফাইনাল খেলা। আইপিএল খেলা হয় না, ফাইনাল। তো জলসায় ঢুকছি, দেখি মেলায় 1000 খানেক নারী আর পুরুষ। আর মেয়েরা যা ড্রেস পরেছে, ওই ড্রেস কোন স্ত্রীরা স্বামীর কাছে পরে বলে খুব মানে কম মনে হয়। এবার বুঝে নিন কি ড্রেস পরেছে। জলসায় পরেছে মুসলমানের মেয়ে। অমুসলিমদের কথা আমার বলার দরকার নেই, বলবো না, মুসলমানের মেয়ে ওইরকম হট ড্রেস পরে জলসায় ছেলেদের সামনে ঘুরছে। আমার গাড়িটা পার করতে গিয়ে কমিটির ছেলেদের ঘামবার হয়ে গেছে, ঢুকতে পারছে না, এত ভিড়, হাজার হাজার ছেলে পুলে। যেমন এই কার্তিক মাস আসলে কুকুর কি করে দেখো, কি করে কুকুর সব তাহাজ্জুদ পড়ে, তাই তো নাকি? কার্তিক মাস আসলে কুকুর যেমন করে, ঠিক ছেলে মেয়ে হুড়োহুড়ি কাড়াকাড়ি করছে। আমি দেখে আর সহ্য করতে পারি। ওই যে ভিড়টা পার করে আমাকে জলসায় নিয়ে গেছে, সময় কম ছিল, গিয়েই ফরজ নামাজটা সুন্নত পড়েই মঞ্চে উঠে পড়েছি। উঠে দেখি 3 জন ব্যক্তি সামনে বসে আছে, বয়স্ক লোক। আমার দেখে মনে হলো যে এরা বিপত্নিক, মানে বউডৌ মরে গেছে। একেবারে এরকম লোক না হলে জলসায় এসে বসবে না। 3 জন বৃদ্ধ লোক, চুলদাড়ি পেয়ে গেছে, সবার করে হাঁটু এরকম মুড়ে বসে আছে, মানে কোনো জায়গায় বাড়িতে গেলে খাওয়া দেবে কি আপনার সন্দেহ আছে, যাওয়ার জায়গা নেই। আর প্যান্ডেলের এই শেষের দিকে দিকে একটা কুকুর রকম করে বসে আছে হাঁটু মুড়ে। তাহলে কজন হলো? কজন? 3টে মানুষের একটা কুকুর, 4 জন। তাই বললাম আপনারা শোভা দিয়েছেন কেন? খুব বলেছি, সালাম দিয়ে আর কিছু বলেন, শোভা দিয়েছেন কেন? এখানে কুকুর জলসা শুনতে এসছে, আর এই জ্যান্ত কুকুরগুলো রাস্তায় ঘুরছে। এরা কোন কুকুরের কুকুর? এরা তো মানুষ না, এরা তো পশু, এরা তো জানোয়ার। আমার ড্রাইভার গাড়িতে ছিল, বলে হুজুর নামার পরে বলছে, বলে গাড়ি ভেঙেই ফেলছিল, বলে ওর গাড়িটা ভেঙে দে। ভেঙে দেবে দেবে কি আছে? সত্য বললে, ন্যায় বললে গাড়ি ভাঙবে, গাড়ি আবার কেনা হবে, অসুবিধা নাই। কিন্তু তোমরা জলসা দেবে, আর তোমাদের বাড়ির বউরা, বাড়ির মেয়েরা ল্যাংটো হয়ে তারা নাচবে, পরপুরুষের ছেলেদের এনে আকৃষ্ট করবে, আর আমরা এই কানে হাত দিয়ে চোখ বুঝে কতদিন চলবে?
এখন যুগটা হচ্ছে অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, টুইটারের যুগ, চ্যাটজিপিটির যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। এখন আর চোখ বন্ধ করে বললে লোক শুনবে? সেদিন অনেক আগে পার হয়ে গেছে। 2025-এর বক্তব্য 25-এর মতো করতে হবে। আগে চোখ বুজিয়ে কথা বললে লোক চোখ বুজিয়ে শুনতো, এখন আর চোখ বুজিয়ে ওইসব ভুলভাল বকার সময় নাই। আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো। আমি ওই মসজিদের সামনে এসে বলেছিলাম যে উত্তর 24 পরগনা এই একমাত্র জলসা যেটা মেলা ছাড়া, বেপর্দা ছাড়া, নাজায়েজ হারাম কাজ ছাড়া এই একটা জলসা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলে। অনেক ছেলে তারা অখুশি, হুজুর একটু মেলা না হলে জমে, কি বুঝলেন, একটু এনজয় হবে, ফুর্তি হবে। আমার বাড়ির বউ, আমার বাড়ির মেয়েরা মেলায় গিয়ে একটু ঠেলা ঠোকর খাবে, তবে তোমার ভালো লাগবে, হ্যাঁ তবে তো মজা লাগবে। আমার বাড়ির বউরা মেয়েরা লোক দেখবে না যে এটা কার বউ এত সুন্দর, হ্যাঁ আমার ইয়ং মেয়েটা দেখবে না। এই কাজ থেকে আপনারা বিরত থেকেছেন, এর বরকতটা ইনশাআল্লাহ এখানে হাসিল আল্লাহ করাবেন, বলুন ইনশাআল্লাহ। ভালো কাজ করার জন্য নবীর উম্মতকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এ উম্মত তোমরাই শ্রেষ্ঠ, ও উম্মত তোমরাই শ্রেষ্ঠ। কেন? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের, যদি বলেন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এজন্যই আল্লাহ তোমাদের বাছাই করে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সবচাইতে উত্তম উম্মত। আমি আল্লাহ তোমাদের বাছাই করেছি, ছাঁটাই করেছি এই কারণে, যেহেতু সৎ কাজের আদেশ দেবে, অন্যায় থেকে মানুষদেরকে নিষেধ করবে। আর এটা করবে যারা, আমার আল্লাহ বলছেন তারা সফল, তারা জান্নাতি। বলে যে সফল এটা আবার কোথায় পেলে? এই আয়াতটা 110 নাম্বার, এবার যে আয়াতটা বলবো 105 নাম্বার, 4 নম্বর পারা, একদম আল ইমরান সূরার 2য় পৃষ্ঠার 7 নম্বর লাইনের 105 নম্বর আয়াত। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নারাই তাকবীর। আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একদল লোক এমন থাকবে। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের মধ্যে তিনি বলেছেন একদল লোক এমন থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে, ভালো পথে ডাকবে। ওই মানুষরা হলো হাক্কানি আলেম উলামা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পেটের দিকে, পকেটের দিকে আমার দাওয়াত হবে কিনা, ইমামতি থাকবে কিনা, আমার মুরিদ থাকবে কিনা, মানুষ আমার ভালো কথা বলবে কিনা, আমি চলে যাওয়ার পরে মানুষ আমার খুঁজে খুঁজে ফোন নাম্বার নেবে কিনা, পাশের গ্রামে জলসায় দাওয়াত করবে কিনা, এই গ্রামে বক্তব্য করে গেলে মুরিদ আমার বাড়বে কিনা, ভক্ত আমার বাড়বে কিনা, ইমামতি করতে গেলে ইমামতি টিকবে কিনা। আলেম কখনো এটা ভাববে না। কোরআন শোনাচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে, ভালোর দিকে ডাকবে। তাদের টার্গেট থাকবে দুটো। কি টার্গেট? হলো ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় থেকে মানুষকে ফিরাবে। জোরে বলুন। সমাজের সব মানুষ ভুল করলে আমিও ভুল করব, তাই তো নাকি? হ্যাঁ, কিছু কিছু মানুষ বলে যে সবাই বলছে, সবাই বলে আমি তাই করবো না। 10 যেখানে খোদা সেখানে, এটা বলি কি বলি না? এটা সম্পূর্ণ ভুল কথা। 10 জন মদ খাচ্ছে, লটারির টিকিট কাটছে, জুয়া খেলছে, তাস খেলছে, আল্লাহ বলছে তোরা 10 জন তাস খেলছি আর একজন নামাজ পড়ছে, ওই 10 জনের জায়গায় আমি আছি, তাই তো নাকি? হ্যাঁ, পৃথিবীর 1 কোটি মানুষ যদি আল্লাহর দুশমনি করে, তারা যদি হারাম কাজের সঙ্গে লিপ্ত হয়, আমি তাই করব। 10 যেখানে খোদা সেখানে কথাটা সত্য না। হক যেখানে, ইনসাফ যেখানে,
ইসলামের কথা যেখানে, দ্বীনের কথা যেখানে, আমার আল্লাহ সেখানে। বলুন সুবহানাল্লাহ। একা হলেও লড়াই করুন, একা হলেও সমাজ পরিবর্তন করুন। সমাজ পরিবর্তনের জন্য 500 লোক লাগে না, 2000 লোক লাগে না, 3000 লোক লাগে না। যুবক, ন্যায়, সত্য, হাক্কানি আলেম ওলামা 2-4 হলে একটা সমাজ পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের পথে থাকুন, ইনসাফের পথে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন। কে ভালো বললো কে খারাপ বললো ওটা দেখার দরকার নাই। শোনাচ্ছিলাম আল্লাহ সবার, রসুলও সবার, কোরআনও সবার। আর এই উম্মত যারা, আমরাও সমস্ত মানুষের কল্যাণের জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কাবা শরীফ সম্পর্কে আল্লাহ বলছে, কি বলছে?